তুলনামূলকভাবে পিছিয়ে গেছি। আমি জাতীয় ঐক্যমত কমিশন নিয়ে কথা হয়েছে। জাতীয় ঐক্যমত কমিশনে কোনো নারী প্রতিনিধি নাই। জুলাই সনদটাকেই আমার কাছে খুবই নারী বিরোধী একটা সনদ মনে হয়, ভীষণ রকম নারী বিরোধী সনদ মনে হয়। আপনি লক্ষ্য করবেন জুলাই সনদের মধ্যে অনেকগুলো বিষয়ে তো অনেকের ডিসপিউট আছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। কিন্তু তারপরে নোট অফ ডিসেন্ট থাকলেও জাতীয় ঐক্যমত কমিশন তাদের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা ওখানে কিন্তু দিয়েছে। যেমন আপনার উচ্চকক্ষে পিআর, এই সিদ্ধান্ত কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নিয়েছে উইথ নোট অফ ডিসেন্ট। কিন্তু যখন নারীর প্রশ্ন আপনি দেখবেন ৫% নারীকে রাজনৈতিক দলগুলোতে যে নমিনেশন দেওয়া হবে, সেটা কিন্তু জাতীয় ঐক্যমত কমিশন নোট অফ ডিসেন্ট যারা দিয়েছে সেই জায়গাটা আছে, কিন্তু জাতীয় ঐক্যমত কমিশনের পজিশনটাকে জাতীয় ঐক্যমত কমিশন কিন্তু এখানে 5% নারীর পক্ষ নিয়ে নিল। এই জাতীয় ঐক্যমত কমিশনে আমি এমনও শুনেছি যে নারীদেরকে বলা হয় মেয়ে লোক মানুষ, রাজনীতিতে এসে তারা কি করবে, এরকম কথাও আলোচনা হয়েছে। আমি সাংবাদিক হিসেবে একটি কথা বলতে পারি যে নারী হওয়ার কারণে আমি কিন্তু একটু পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি জানেন? কারণ আমি সবার সাক্ষাৎকার নিতে পারছি না। এখন যারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, তারা নীতি নির্ধারণে ভূমিকা রাখছে, এত গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু তারা আমি একজন নারী হওয়ার জন্য তারা আমাকে সাক্ষাৎকার দেবেন না। তো আমি পিছিয়ে আছি। একজন পুরুষ কর্মীকে, পুরুষ সাংবাদিককে তাদের সাক্ষাৎকার দিতে কোনো সমস্যা নেই। আমার কাছে এভিডেন্সও আছে যে বলার পরও তারা বলছে তারা আসবে না, ইট ইজ বিকজ নারীকে একজন তারা সাক্ষাৎকার দেবেন না। তো তাহলে নীতি নির্ধারণে ক্ষেত্রে যাদের ভূমিকা আছে তারা একজন নারী সাংবাদিককে সাক্ষাৎকার দিতে চান না, নারীরা রাজনীতিতে কেন আসবে সেই বিষয়গুলো যখন কথা বলেন, তখন বুঝতে হবে যে আসলে জুলাই সনদটা পুরো বিষয়টা খুবই নারী বিরোধী হয়ে গেছে। তো আমি না এখানে শিরিন আপার যে হতাশার জায়গাটা, ওই হতাশা আমার ভেতরেও আছে। জাতীয় ঐক্যমত কমিশনে আমরা দেখলাম